দেখুন পাউরুটি টোস্ট করে নিচ্ছি সন্ধ্যার নাস্তায়। অল্প তেল দিয়েই করার চেষ্টা করছি, কারণ অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, ব্যথা হয়, এজন্য অল্প তেল দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু সুন্দর কালার চলে আসছে। অনেক দিন ধরে বাচ্চাদের নাস্তা বানিয়ে দেওয়া হয় না, ভালো লাগে না বানাইতে, এত পরিমাণ গরম। বাচ্চাদের নাস্তা বানিয়ে দিলাম, দেখি এখন ছেলেরা খায় কিনা এগুলো। সুন্দর প্লেটে সুন্দর একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে বাচ্চারা একটু আগ্রহ নিয়ে খায়। ওরা খাবার নিয়ে অনেক ঝামেলা করে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। সকাল সকাল চলে আসছি চুলার পর, কারণ মেয়েদের তো এটাই কাজ, কি আর দেখাবো, রান্নাবান্না এগুলোই। সকালের রুটিন থেকে শুরু করে দিলাম। সকাল সকাল রুটি ভেজে নিচ্ছি, তেল ছাড়া রেডি রুটি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর দেখুন অল্প তেল দিয়ে একটু ডিম পোস্ট করে নিচ্ছি। এইটুকুই খাবে না, ডিম পোস্ট নষ্ট করে রাখবে বা ছেলেকে দিব। আর আজকে একটু লেবু পাতা দিয়ে রং চা করে নিলাম, পানি নিয়ে নিলাম। এখানে আলু সিদ্ধ করে নিচ্ছি, এই পাশে একটু ডাল বসিয়ে দিব। আজকে রান্নাবান্নাও একটু হালকা পাতলা দেখাবো। আর এখানে করলা ভাজিটা করে নেব। আজকে খালাকে দিয়ে করলা কুচেছি, আল্লাহ জানে আজকে তিতা লাগতে পারে, কারণ করলা ভাজি সবসময় আমি নিজে কেটে রান্না করার চেষ্টা করি, কারণ সবার হাতে করলা ভাজি আমার খেতে ভালো লাগে না। পাশে বুটের ডাল ভিজিয়ে রাখলাম, মুরগির গিলা কলেজে যে ছেলের জন্য রানবো। আর এই পাশে শুটকির ভর্তা বাগার দিব, ভর্তা ভাজবো। এখন একটু করলা ভাজিগুলো ভাজি করে নিচ্ছি। আর কি ভিডিও বানাবো, কি রান্না বান্না দেখাবো, বুঝে কুল পাই না। কি যে অবস্থা, বাচ্চারা অনেক না খেয়ে দিন পার করতেছে। বিদেশের এগুলো দেখে মনটা অনেক খারাপ লাগে, যে আমরা রান্না করে ভিডিও আপলোড দেবো, ওইগুলো বাচ্চাদের কথা মনে হলো ওরা খেয়ে না খেয়ে দিন পার করতেছে। অনেক খারাপ লাগে। সবাই দোয়া করবেন এই মুসলিম দেশটার জন্য। আর এখানে শুটকির ভর্তাটাকে বেরেন করে এখন আমি ভেজে নিচ্ছি। এইভাবে ভর্তা কে কে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। খেতে কিন্তু দারুণ হয়েছিল ভর্তাটা। আমি এই ভর্তাটা ভালো করে ভাজা ভাজা করে বাটিতে রেখে দিই, যখন যখন খেতে ইচ্ছা করে তখন কিন্তু খাই। অল্প তো তেল যেই পরিমাণে দেওয়ার, আর একটু তেল দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি অল্প করেই দিয়েছি। এটাই আবার তেল বেশি উঠবে ভাজা ভাজা হওয়ার পর। এটা কিন্তু আবার এভাবে ভেজে কুমড়ো পাতা দিয়ে বড়া বানাইলেও কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু টাকা শহরে আমি এখন কুমড়ো পাতা কোথায় পাবো, বাজারে যাওয়া লাগবে। যেহেতু আমি বাজারে যাই না, সেজন্য আমি আনতেও পারতেছি না। কিন্তু একদিন বানাবো, অবশ্যই আপনারা দেখবেন। এই পাশে এই যে মুরগির গলা, পাখনা, এগুলো দিয়ে একটু ছেলের জন্য বুটের ডাল রান্না করবো। আর এই পাশে একটু গরুর মাংস হাড্ডি, সিনার হাড্ডিগুলো দিয়ে আলু দিয়ে ঝোল করব। এই যে বুটের ডালগুলো রেখেছি ভিজিয়ে। আর আমি বুঝলাম না আমার পুরো ভিডিওটা হয়নি। এইটুকু ভিডিও করার পর বাকি ভিডিওগুলো হয়নি, বুঝলাম না কি হয়েছিল। অনেক রকম রান্না করা লাগে, মানে আমার ঘরে রান্নার কাজটাই বেশি। এই পাশে মশলা কষিয়ে নিচ্ছি, তারপরে ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে। এখন একটু আমরা কেটে নিলাম, লবণ দিয়ে সবাই খেয়ে নিব। এখন সন্ধ্যার নাস্তার জন্য রেডি আছে। এখন বিকালবেলা চলে আসলাম, একটু পাউরুটি টোস্ট করে নিব নাস্তার জন্য। সারাদিনে যা যা করেছি তাই একটু দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। অল্প তেল দিয়েই একটু পাউরুটিটা ভেজে নিব। আগে ডিমের মধ্যে মাখিয়ে রাখতেছি।
যেহেতু ডেলি ব্লগ, সেজন্য ডেলি প্রতিদিন যা যা করি তাই আমি আপনাদের কাছে শেয়ার করি। বলতে ডেলি অবশ্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে কিন্তু 2-3টা ডিম নিয়েছি, তারপরে এটুকু মানে 6-7 পিস পাউরুটিও কিন্তু মাখানো হয়নি। ডিম বুঝলাম না ডিমগুলো জানি কেমন। এগুলো এখন একটু লাল করে ভেজে দিব, তারপরে দেখি বাচ্চাদের খাওয়ানো যায় কি না। অবশ্য ঘরের মধ্যে সবাই অসুস্থ। সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমি এখানে শেষ করে দিচ্ছি।